আমাদের নিবেদন শ্রুতি নাটক শেষ ঠিকানা। কলমে দিব্যেন্দু হালদার, গৃহকর্তার ভূমিকায় রবীন কর্মকার, সুষমার ভূমিকায় যমুনা কর্মকার। কি গো, ওভাবে মাথা নিচু করে বসে আছো কেন? কই গো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। কি ভাবছো? কি আর ভাববো সুষমা, নিয়তি আমাদের কপালে যা লিখে রেখেছেন তা তো ঘটবেই। বলো। খোকা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তৈরি থাকতে বলেছে। কালই নাকি আমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বলেছে। আর আমাদের যাতে যেতে অসুবিধা না হয় তার জন্য নাকি গাড়ির ব্যবস্থাও করেছে। কাঁদছো কেন সুষমা? তোমার তো গর্ব করা উচিত। আমাদের খোকা আমাদের কত খেয়াল রাখে, কত ভালোবাসে। তাই তো আমাদের যাতে যেতে অসুবিধা না হয় তার জন্যই তো গাড়ির ব্যবস্থা করেছে। হ্যাঁ, তা ভালোবাসে বই কি। 10 মাস 10 দিন পেটে ধরে কত যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি, কোলে পিঠে করে মানুষ করেছি। তা কি সে ভুলে যাবে? তোমার মনে আছে সুষমা, খোকার অসুখ করলে তুমি কেমন অস্থির হয়ে উঠতে? সঙ্গে সঙ্গে আমাকে বলতে, ওগো খোকার যে অসুখ করেছে তুমি এখনই ডাক্তার ডেকে আনো। যতক্ষণ না পর্যন্ত ডাক্তার ডেকে না আনতাম তুমি খোকার জন্য অস্থির হয়ে যেতে। তুমিও তো কম ভালোবাসনি গো। তোমার হাত ধরে যেদিন থেকে চলতে শিখেছে সেই দিন থেকে আজ পর্যন্ত কি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কোনো কমতি রেখেছ? তাও খোকা আজ আমাদের বৃদ্ধাশ্রমে। কেঁদো না সুষমা, কেঁদো না। কেঁদে কি লাভ বলো? ভাগ্যের চেয়ে তো আর বড় কিছু হতে পারে না, বলো। গো, আমরা কি এরকম চেয়েছিলাম? বিধাতার লিখন কে খণ্ডন করতে পারে সুষমা? খোকাকে তো ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। আর তাই তো আমি শীত, গ্রীষ্ম, বর্ষা তোয়াক্কা না করে দিনরাত এক করে কায়িক পরিশ্রম করে গেছি। সংসারের বোঝা টানতে পারছিলাম না। আমাদের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে খোকাকে উচ্চশিক্ষিত করলাম। সেই খোকা চাকরিও পেল, নিজের পছন্দের মেয়েকে বিয়েও করলো, নতুন বাড়ি করবে বলে তোমার কাছে ঘর বাড়িটুকু খোকা নিজের নামে লিখিয়ে নিল। হ্যাঁ সুষমা, ছেলের সুখই তো আমাদের সুখ। তুমি চাও না তোমার ছেলেকে সুখী দেখতে? ছেলেকে সুখী দেখতে চাই বলেই তো আজ আমাদের বৃদ্ধাশ্রমের ঠিকানা। কাঁদছো কেন সুষমা, কাঁদছো কেন? ছেলের সুখের জন্য কি কোনো মা চোখের জল ফেলে?
তোমার নীরবতার মাঝে বয়ে যাওয়া চোখের জল যে আমি দেখতে পাচ্ছি গো। তা কেন হবে সুষমা? এরপর এই সংসার তো ছেলে বৌমার। আমরা বৃদ্ধ হয়েছি। বৌমা বলেছে আমরা বুড়ো বুড়ি ওদের সংসারে থাকলে নাকি খুব সমস্যা হচ্ছে, খরচ যা হয় দেবে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেন বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওগো, আমিও তো এই সংসারে একদিন বউ হয়ে এসেছিলাম। কই, আমি তো আমার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি দেখতে পারিনি। সুষমা, তুমি স্বল্প শিক্ষিতা ছেলে বলে তা পারোনি, কিন্তু বৌমা বৌমা আধুনিক যুগের উচ্চ শিক্ষিতা মেয়ে। আর তাই বৌমার মতো উচ্চ শিক্ষিতা মেয়ের কাছে শ্বশুর শাশুড়িরা বুড়ো বুড়ি তো। শুধু বুড়ো বুড়ি নয় সুষমা, শ্বশুরেরা হলো চাকর আর শাশুড়িরা চাকরানী। হ্যাঁ, তাই তো তোমাকে এখনো চাকরের মতো হাট বাজার করতে যেতে হয়, আর আমাকে সকালে উঠে ঝাড় দিতে হয়, বাসন মাজতে হয়। আর বৌমা উচ্চশিক্ষিতা বলে 8টার পর তার সূর্যোদয় হয়, তাও নাকি আমরা বাড়ির বোঝা। বোঝাই তো সুষমা। বৌমা বলে না আমরা নাকি কিছু করতে পারি না, শুধু বসে বসে অন্ন ধ্বংস করি। আর যারা অন্ন ধ্বংস করে সুষমা, তারা তারা বোঝাই তো। আবার বৌমা বলে কিনা আমরা আনকালচার, আমাদের সাথে কিনা থাকা সম্ভব নয়। আনকালচারই তো। তুমি কি পারবে বৌমার মতো ছোট ছোট পোশাক পরে আধুনিক সাজে সজ্জিতা হয়ে ফোন নিয়ে নাচ গান করতে? কোনো আদর্শ পরিবারের বৌমারা কি এরকম করতে পারে? আমি বুঝিয়ে বলতে গেলাম তো আমাকে কিনা জুতো দেখালো। আর আমাদের খোকা তার কোনো প্রতিবাদ না করে চোখ কান বন্ধ করে থাকতে বলল। ওগো, আমি যে আর সহ্য করতে পারছি না গো, আর সহ্য করতে পারছি না। আমি শান্তি চাই গো, শান্তি চাই। হ্যাঁ সুষমা, তুমি ঠিকই বলেছ। এরপর আমাদের শান্তি চাই, চরম শান্তি, যেখানে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, শুধুই শান্তি। যন্ত্রণা ছাড়া কি পেলাম তুমি বলতে পারো? তোমার এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না গো। আমরা বরং বৃদ্ধাশ্রমেই থাকবো। না সুষমা, না। যে ভিটেকে আঁকড়ে ধরে এতদিন বেঁচে আছি, সেই ভিটে ছেড়ে আমি বৃদ্ধাশ্রমে যাব না। যাব না সুষমা, বৃদ্ধাশ্রমে যাব না। তাহলে তাহলে কি তুমি এই বয়সে গাছতলায় শান্তির আশা দেখছো? যে রক্ত আমাদের অপমান করতে পারে, বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, তার থেকে শান্তি পেতে একটাই পথ আছে সুষমা। চলো না, তাহলে আমরা সেখানেই যাই। আমি যে আর সহ্য করতে পারছি না গো। এই নাও, এই নাও সুষমা, তুমি আর আমি
এটা খেয়ে শুয়ে পড়ি, দেখবে দেখবে সব শান্ত হয়ে গেছে, সব শান্ত। কিন্তু এটা কি গো? বিষ। এই বিষ আমাদের শেষ ঠিকানায় নিয়ে যাবে সুষমা। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। আমাদের মতো হতভাগা বাবা মায়ের মৃত্যুই তো শেষ ঠিকানা সুষমা, শেষ ঠিকানা। পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।